আসসালামু আলাইকুম, শুভরাত্রি। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটা ব্লগ ভিডিও দেখার জন্য। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটা আমি রাতের বেলা থেকে শুরু করলাম। এখন রাত 10:30 বাজতেছে, খাওয়া দাওয়া শেষ। আর আগামীকালকে যেহেতু একটু বাড়তি কাজ আছে, মানে বেডশিটটা চেঞ্জ করবো, এরপরে সোফার কাভারগুলো সব। তো সুপার কাভারগুলো আমি অফ ক্যামেরাতে চেঞ্জ করে নিলাম, এই যে এগুলা। আর এখন আমি এগুলি উইল পাউডার দিয়ে ভিজিয়ে রাখবো সারা রাতের জন্য। তো আমি সব সময় রাতের বেলা ভারী কাপড়গুলো ভিজিয়ে রাখি। আর বেডশিটটা কিন্তু আগামীকালকে ভিজিয়ে নিব সকালবেলা ইনশাল্লাহ। তো এরপর আমি ফ্যানটাও পরিষ্কার করে নিব। আর এগুলি যেহেতু বাড়তি কাজ, আগামীকালকে তো দেরি হয়ে যাবে, সেজন্য রাতের বেলা আমি এই কাজগুলো সেরে নিচ্ছি। সন্ধ্যার পরে আমাদের নারীদের কিন্তু তেমন কোনো কাজকর্ম থাকে না। আর দিনের বেলা তো অনেক কাজকর্ম থাকে, সকালে নাস্তা থেকে শুরু করে মানে সব কিছুই আমাদের একা হাতে করতে হয়। আর রাতের বেলা যদি একটু প্ল্যানিং করে কাজগুলো করে রাখি, তাহলে দিনে তেমন একটা ঝামেলা হবে না। তো এই যে রাতের বেলা আমি সব সময় বিছানাটা ঝেড়ে নিই শোয়ার আগে। এরপরে এখানে 1 বোতল খাবার পানি রেখে দিলাম। তো যাই হোক, এগুলি করতে করতে 11টা বেজে গিয়েছে। শুভ সকাল সবাইকে, মিষ্টি একটা সকালের শুভেচ্ছা জানিয়ে আবারও ক্যামেরাটা অন করলাম। মাশাল্লাহ, আজকের আকাশটা কিন্তু অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ। তো এই যে বাইরে একটু ভিডিও করলাম। ঘুম থেকে তো অনেক আগেই উঠে গিয়েছি আর ফ্রেশ হয়ে গেলাম। এরপরে এই যে 7:30 বাজতেছে। তো চলে আসছি কিচেন রুমে, রুটি বানাবো। সকালবেলা নাস্তা যেহেতু রুটি খেতে হয়, সেজন্য রুটি শেষ হয়ে গিয়েছে। আমি অফ ক্যামেরাতে আটার ডোটা করে নিয়েছি। আর বাসায় রুটি বানানোর আগে পিঁড়ি বেলুন এগুলি ধুয়ে আমি রোদে শুকাতে দিয়েছি। এরপরে অফ ক্যামেরাতে রুটিগুলো বানিয়ে নিলাম। আর আগে থেকে আমি ফ্রাই প্যানটা চুলায় বসিয়ে রেখেছি। তো আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে কাজকর্মগুলো করি সংসারে, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি কাজগুলো শেষ করা যায়, মানে 12টার আগে। যাই হোক, আমি এই যে কিছু রুটি এখানে হালকা করে ছেঁকে রেখে দিব। আর আমি যেহেতু কয়েকদিনের রুটি একসাথে বানিয়ে নিই, তো সকালবেলা তেমন একটা ঝামেলা করতে হয় না এভাবে যদি রুটি কিছু বানিয়ে রেখে দিই। আর এমনিতেই রুটি বানাতে গেলে অনেক সময় লাগে। যাই হোক, নাস্তা করার জন্য আমি কিছু রুটি যে ভেজে নিব। এরপরে অফ ক্যামেরাতে আমি ডিম ভেজে নিব। নাস্তা করা হবে আজকে ডিম দিয়ে। তো অনেক সময় সবজি থাকে, অথবা সুজির হালুয়া, অথবা আলু ভাজি করে নিই। আর ডিম তো আমার বাসায় প্রায় সময় লাগে। ডিমের কথা আর কী বলবো, অনেক দাম বেড়ে গিয়েছে ডিমের। ডজন প্রতি 150 টাকা করে হয়ে গিয়েছে। এরপরে নাস্তা করা শেষ। আর এখন অনেকগুলো প্লেট বাসন হয়েছে, সেগুলো ধুয়ে নেব অফ ক্যামেরাতে। আর কিছু রুটি আমি হালকা করে ছেঁকে রেখেছি, সেগুলো একেবারে ঠান্ডা হয়ে গিয়েছে। তো আমি বক্সে ভরে নর্মাল ফ্রিজে রেখে দিব। 2-3 দিন তেমন একটা ঝামেলা করতে হবে না নাস্তার জন্য। এরপরে চলে আসছি সামনের রুমে। আজকে যেহেতু বাড়তি কাজকর্ম আছে, তো আমি তো রাতের বেলা কিছু কাজ করে রেখেছি, যেমন ফ্যানটাও মুছে নিয়েছি। এরপরে সোফার কাভারগুলো ভিজিয়ে রাখলাম। তো এখন আমি ঘরটা ঝেড়ে নিচ্ছি। আর এখন সময় সকাল 7:30 বাজতেছে। তো দেখুন কত তাড়াতাড়ি আমি কাজগুলো শেষ করে নিচ্ছি। আসলে মোবাইলে যদি তেমন একটা সময় দিই, অথবা কারোর সাথে কথা বলি মোবাইলে, এমনিতেই বসে থাকলে অনেকটা সময় দেরি হয়ে যায় কাজের। তো আজকে এই যে পাখির বাসাটা ধুয়ে নিব। কখনো ধুই নাই, এই প্রথমবার। এটা আমি উইল পাউডার পানিতে ভিজিয়ে রাখবো, জানি না এটা কেমন হয়। তো এই যে এদিকে অনেক ধরনের কাজকর্ম করে নিয়েছি আমি অফ ক্যামেরাতে, মানে ঘরটা ঝেড়ে নিয়েছি। আর এখন এই যে শোপিসগুলো মুছে নিচ্ছি।
তো একটু একটু করে ভিডিও করলাম। মধ্যে যে শোপিসগুলো আছে সেগুলি সব সময় মোছা হয় না, এমনিতে যেদিন ঘর ঝাড়ি সেদিনে মোছা হয়। যাই হোক, জানালার পর্দাগুলো ঝেড়ে নিব। আর জানালার পর্দা তো কিছুদিন আগে আমি লাগিয়েছিলাম, এগুলি তো তেমন একটা ময়লা হয় না। সন্ধ্যার পরে যেহেতু তেমন একটা কাজ থাকে না আমাদের সব আপুদের, আর রাতের বেলা যদি আমরা এই ধরনের বাড়তি কাজগুলো করে রাখি তাহলে তারপরের দিন তেমন একটা দেরি হয় না। আসলে সব কিছু হয়েছে নিজের উপরে। আর অফ ক্যামেরাতে আমি বেডশিটটাও চেঞ্জ করে নিয়েছি। এই যে কুশন কাভারগুলো যেহেতু পরিষ্কার, তো সেগুলি আজকে আর চেঞ্জ করব না। তো এদিকে শোপিসগুলোও মুছে নিব। আর সকালবেলা কিন্তু অনেক সময় আমাদের কাজের দেরি হয়ে যায়, একটু মনোযোগ দিয়ে যদি কাজগুলো করে নিই তাহলে 12টার আগে সংসারের সমস্ত কাজ শেষ করা যায়। কাজ করে এরপরে অফ ক্যামেরাতে কাপড়গুলো ধুয়ে নিয়েছি সকাল সকাল, যেহেতু অনেক সময় বৃষ্টি চলে আসে আর এখন দেখতেছি অনেক রোদ। তো কাপড়গুলো শুকাতে দেওয়ার আগে আমি গাছে পানি দিয়ে নিচ্ছি। আর 2-1 দিন ধরে কিন্তু অনেক গরম পড়তেছে আমাদের চট্টগ্রামে। যাই হোক, আমি অফ ক্যামেরাতে কাপড়গুলো শুকাতে দিয়ে দিব। আর পাখির বাসাটাও খুব সুন্দর পরিষ্কার হয়েছে, এই প্রথমবার ধুয়েছি। আর আমি মনে করছি যে পাখির বাসাটা হয়তো ভিজাতে দিলে নষ্ট হয়ে যাবে, এমনিতেই পাখিটা ছুটে গিয়েছে, ওটা গাম দিয়ে লাগাতে পারবো। আর দেখুন আকাশটা কিন্তু অনেক সুন্দর। তারপর আমি নিচে চলে আসছি। আজকে যে টেবিলের যে ভ্যাকসিনটা এটা চেঞ্জ করে নেব, অনেক দিন হয়েছে এটা বিছিয়েছিলাম। আর টেবিলের নিচে দেখতেছি অনেক ধুলাবালি হয়েছে, তো সেগুলোও পরিষ্কার করে নেব। তো আপনাদেরকে একটু দেখাচ্ছি হাত দিয়ে। দেখুন প্রতিদিন কিন্তু টেবিলের উপরের অংশটা মুছি আর নিচের অংশের দিকে কত ময়লা মানে ধুলাবালি জমেছে। তো এটাও আমি মাসে অন্তত একবার পরিষ্কার করি। আর টি টেবিলের উপরে গ্লাসটাও মুছে নিচ্ছি ভিজা ন্যাকড়া দিয়ে। অফ ক্যামেরাতে আমি এই যে ভ্যাকসিনটা বিছিয়ে দিয়েছি। তো যেগুলি আমি এখান থেকে নিয়েছিলাম সেগুলি ধুয়ে দিব। এরপরে ফ্রিজের উপরটা আপনাদের কাছ থেকে একটা কথা জানতে চাই, বাসায় যদি কোনো ছবি থাকে সেটা গুনাহ, সেটা আমরা সবাই জানি। তো আমার বাসায় তেমন কোনো ছবি নাই মানুষের। আর শোপিসের মধ্যে এইটা আছে, আর একটা পাখির ছবি আছে মানে কাচের। তো এটা একটা হ্যান্ড ওয়াশরুমে দেই না যেহেতু ভেঙে যাবে, তো এটা আমি সাজিয়ে রাখি। এটা বাসায় রাখলে কি নামাজ হবে কি না অথবা কোনো গুনাহ হবে কি না একটু জেনে থাকলে অবশ্যই বলবেন। যাই হোক, 10টা-15-এর মধ্যে আমি কাজগুলো শেষ করে নিয়েছি। এরপরে অফ ক্যামেরাতে লইট্টা মাছগুলো আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। তো আজকে টমেটো দিয়ে লইট্টা মাছ রান্না করব। আর শোপিসের ব্যাপারে যে কথাটা আপনাদেরকে বলতেছি, শোপিসের মধ্যে আমার বাসায় এই দুইটা জিনিস আছে, মানে একটা হাঁস আর একটা পাখি, এই দুইটা আছে। যদি গুনাহ হয় তাহলে অবশ্যই বলবেন, এটা সরিয়ে রাখবো। আমরা সবাই জানি কোনো মানুষের ছবি আর কোনো প্রাণীর ছবি যদি অথবা শোপিস থাকলে তাহলে সে ঘরে ফেরেশতা আসে না। তো যাই হোক, কেউ জেনে থাকলে অবশ্যই বলতে পারেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার কাছে অনেক ভালো লাগে। এরপরে রান্নাটা শেষ করে নিলাম অফ ক্যামেরাতে। আর আজকে কিচেন রুমটা পরিষ্কার করব, তো চুলাটাও আমি পরিষ্কার করে নিচ্ছি। ভিম লিকুইড দিয়ে আমি ভালো করে চুলাটা এই যে তারের জালি দিয়ে মেজে নিব। আর টাইলসগুলো যেহেতু সাদা, মানে 1 মাসও পরিষ্কার থাকে না, সপ্তাহের ভিতরে কেমন একটা কালো কালো হয়ে যায় টাইলসগুলো, তো দেখতে তেমন একটা ভালো লাগে না। সেজন্য চেষ্টা করি প্রতি সপ্তাহ অন্তত একবার এভাবে সাবান দিয়ে পরিষ্কার করে নিতে। আমার কাছে না ময়লা জিনিসটা আসলেই ভালো লাগে না। আমি একটু অন্যরকম, ময়লা কোনো জিনিস দেখলে কখন পরিষ্কার করব এটাই আমার মাথায় সব সময় চিন্তা থাকে। তো গ্যাসের লাইনের যেটা এটা দেখতে তেমন একটা ভালো লাগতেছে না, তো আমি সব সময় এদিকে একটা সুন্দর কাপড় দিয়ে গ্যাসের লাইনটা ঘুরে রাখি,
দেখতে যেন ভালো লাগে। তো অফ ক্যামেরাতে আমি কিচেন রুমটা পরিষ্কার করে নিয়েছি, একেবারে মুছেও নিয়েছি। তো যাই হোক, কেমন হয়েছে আমার কিচেন রুমে পরিষ্কার করাটা। আর আমার কিচেন রুমটা অনেক ছোট বলতে গেলে। তো এই যে আমার সংসারের রুমের কাজকর্মগুলো শেষ। আজকে এই যে আমি ওয়াশরুমের যে পাপোশটা আর দরজার সামনে যেটা দিই ওটাও ধুয়ে দিয়েছি, অন্য আরেকটা দিয়ে দিলাম। তো এই যে বেডশিটটা, আর আমার আপুরা কিন্তু আমার বিছানার বেডশিটগুলো খুবই পছন্দ করেন, ভালো লাগে ওদের সুন্দর কমেন্টগুলো পড়তে। ভিডিওর এ পর্যায়ে এসে আপুদের কাছ থেকে একটা লাইক চেয়ে নিচ্ছি। আশা করছি আমার ভিডিওতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন। সকাল 7:30 থেকে আমি কাজকর্মগুলো করে নিয়েছি, নাস্তা বানানো শুরু থেকে কাপড় ধোয়া, রান্নাবান্না, ঘর দুয়ার পরিষ্কার করা। তো আপনাদের সঙ্গে শেয়ার করব আমি সকাল থেকে যে কাজগুলো করেছি কয়টার মধ্যে শেষ করতে পারলাম। আসলে প্রতিটা নারী কিন্তু সংসারের কাজের প্রতি অনেক মনোযোগী, আমরা সেটা সবাই জানি। আর সংসারের কাজকর্মগুলো সুন্দর করে ভালোবেসে মন থেকে আমরা সবাই করি। একটা সংসারের প্রতি আসলে অনেক মায়া। তো হয়তো একদিন এই সংসার ছেড়ে এই পৃথিবী থেকে হয়তো আমরা সবাই চলে যাব। যতদিন আছি হয়তো সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা করে রাখি। যাই হোক, এই যে সব কিছু কাজকর্ম শেষ, আমার রান্না থেকে শুরু করে এরপরে ঘর দুয়ার পরিষ্কার করা। এরই মাঝে কিন্তু আমার ভাবি আমার সাথে মোবাইলে কথা বলেছে, আর না হলে আরও একটু আগেই শেষ হতো। তো এখন সময় 11:25 বাজতেছে। 11টার মধ্যে আমার কাজকর্ম শেষ হয়ে গিয়েছে। তো কথা বলার পরে এরপরে একটু ভিডিও করলাম। তো আমার আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যাই হোক, আমি ফার্নিচারগুলো সব কিছু মুছে নিয়েছি, এরপরে ঘরটাও মুছে নিলাম অফ ক্যামেরাতে। 11টার মধ্যে আমার কাজকর্ম শেষ। আসলে চেষ্টা করলে কিন্তু খুব তাড়াতাড়ি কাজকর্ম শেষ করা যায়। এখান থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।